এলিয়েন অপহরণ করেছিলেন যে দুই ব্যক্তিকে। পৃথিবীর আনাচে কানাচে রহস্যময় ঘটনার অভাব নেই, সেই সব রহস্যজনক ঘটনার আবার কোনো সমাধানও মেলে না। তবে বিশ্বজুড়ে এলিয়েনদের আনাগোনা প্রায়ই শোনা যায়। কখনো তাদের প্রকাশ্যে আসার খবর শুনতে পাওয়া যায়, আবার কখনো বা সবকিছু ভুয়া বলে প্রমাণিত হয়। তবে এই সত্য মিথ্যার বেড়াজালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চার্লস হিগস এবং ক্যালভিন পার্কার। নানা অভিযোগ নিয়ে থানায় হাজির হয় সবাই, কিন্তু মিসিসিপির পাকস্থলীর এই দুই বাসিন্দা পুলিশের কাছে হাজির হয়েছিলেন এলিয়েন তাদের অপহরণ করেছে এমন একটি অভিযোগ নিয়ে। 1973 সালের আগস্ট মাস, নদীর ধারে বসে মাছ শিকার করছিলেন তারা দুজন। ঠিক এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে তাদের সঙ্গে। প্রথমে ঝকঝক একটি শব্দ শুনতে পায় তারা, এবং তারপরই দুটি নীল আলোর ঝলকানি। 40 ফুট জায়গা জুড়ে 10 ফুট উঁচুতে একটি ডিম্বা আকৃতির বস্তু লক্ষ্য করেন দুজন। পার্ক এবং হিগস দাবি করেন সেখান থেকে নেমে আসা প্রাণীরা তাদের অপহরণ করেছিলেন। অপহরণ করার সময় তারা সজ্ঞানে ছিলেন, কিন্তু তারা দুজনেই কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন। কিছুই করার ক্ষমতা যেন তাদের ছিল না। মুক্তি দেওয়ার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমন অনেকেই ছিল যারা এই গল্পটি বিশ্বাস করেনি। সক্রিয় পুলিশ বিষয়টি গাঁজাখড়ি গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন প্রথমে। পরে যখন তাদের সত্য মিথ্যা পরীক্ষার যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় এবং তাদের রেজাল্ট পজিটিভ আসে, তখন পুলিশের বিষয়টি সত্যতা মানতে রাজি হয়। পদ্মা টিভি নিউজ ডেস্ক।